হ্যালো ভিউয়ার্স। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটি অ্যারে প্রিন্ট করানো হয়। তো আগে আমরা যেসব প্রোগ্রামগুলো করেছিলাম এই সিরিজের মধ্যে, সি সিরিজের মধ্যে, তো সবই প্রায় অ্যারেতে আমরা কিছু ইউজ করিনি, সবই প্রায় আমরা স্ট্যাটিকই করেছিলাম। তো অর্থাৎ কিছু ভেরিয়েবল নিয়েছিলাম, ভেরিয়েবলের মধ্যে আমরা ইউজ করেছিলাম। অ্যারেও অবশ্যই একটা স্ট্যাটিক ভেরিয়েবলই, তো সেটা আমরা একটা অ্যারে নিয়ে কাজ করব, যেটার মধ্যে তো অ্যারে হয়তো সবাই জানো যে কিভাবে অ্যারে ইউজ হয়, কি অ্যারে কি, তো কিভাবে অ্যারে প্রিন্ট করে আজকে আমরা দেখবো। এরপর আস্তে আস্তে আমরা অ্যারের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার, মিনিমাম নাম্বার বা অ্যারের সবকটা এলিমেন্টের যোগ সবই আমরা দেখবো আস্তে আস্তে। তো ফার্স্টে আজকে আমাদের ফার্স্ট প্রোগ্রাম হচ্ছে যে অ্যারের মধ্যে অ্যারের যে কিছু আমরা এলিমেন্ট নেবো, অ্যারের সাইজ আমরা ইউজারের কাছ থেকে নেবো এবং সেই সাইজ অনুযায়ী সেই প্রত্যেকটা এলিমেন্ট অ্যারের ইউজার দেবে এবং সেই অ্যারেটাকে আমরা প্রিন্ট করাবো। তো ফার্স্ট আমাদের অ্যারের এই প্রোগ্রামটাই আমরা করব, অ্যারে ডট সি। তো চলো কিভাবে করা যায় দেখা যাক। হ্যাজ ইনক্লুড stdio ডট এইচ void main। ওকে, তো অ্যারে নেওয়ার জন্য আমরা ফার্স্ট একটা ইন্টিজার অ্যারে arr, তো অ্যারে ডিক্লেয়ার করার জন্য এইভাবে অ্যারে ডিক্লেয়ার করতে হয় এবং আমরা যেহেতু ইউজারের কাছ থেকে নেবো তো অ্যারের সাইজটা আমরা এখানে ডিক্লেয়ার করে দিলাম ফার্স্টে। তো একটা লুপের জন্য আমরা ইন্ট একটা একটা ভেরিয়েবল নিয়ে নিই। ওকে, চলো এবার আমরা কি করে অ্যারের সাইজটা আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেবো, যে কতগুলো অ্যারের সাইজ হবে। printf এন্টার। আচ্ছা, অ্যারের সাইজটা এখানে আমরা নেবো না, আমরা পরে অ্যারের সাইজটাকে আমরা অ্যারের যে সাইজটা ইউজার দেবে সেই সাইজেরই অ্যারে ডিক্লেয়ার হবে। ওকে, এন্টার অ্যারে সাইজ। ওকে, এবার আমরা স্ক্যানএফ করব, স্ক্যানএফ করে এনটাকে আমরা নিয়ে নেব। তো %d কমা দিয়ে $n। এবার আমরা কি করব যে printf scanf তো n এর মধ্যে স্টোর হয়ে গেল। এবার printf সরি ফর আচ্ছা আমরা একটা অ্যারে ইন্ট দিয়ে অ্যারের মধ্যে এটা কি করলাম, আমরা n যে অ্যারেটা আমরা arr সেটার মধ্যে আমরা n যে ভেরিয়েবলটা দিল সেই সাইজের একটা অ্যারে আমরা ডিক্লেয়ার করে নিলাম। ওকে, তো এই লাইনে এতটা হবে। এবার তারপরে আমরা কি করব, printf এন্টার অ্যারে এলিমেন্ট 1 by 1। এটা কেন লিখলাম, কারণ হচ্ছে আমাদের যে লুপটা চালাবো সেই লুপটায় আমরা পরপর চলবে। দেখো কিভাবে হয়। ফর লুপ দেব i = 0, i <n, i++। ওকে, এবার আমরা scanf নেব, scanf এর মধ্যে %d কমা দিয়ে $। দেখো অ্যারে অফ i, এখানে কি হলো যে আমরা scanfটা করব যখন i এর ভ্যালু 0, তো i এর ভ্যালু 0 অর্থাৎ 0 অ্যারের 0 নম্বর পজিশনে ফার্স্ট এলিমেন্টটা স্টোর হবে। তারপরে যখন সেকেন্ড এলিমেন্টে অ্যারে 1 আসবে তো সেকেন্ড এলিমেন্টটা অ্যারের 1 নম্বর পজিশনে স্টোর হবে, এইভাবে লাস্ট এলিমেন্ট পর্যন্ত স্টোর হবে। তো এটা আমাদের কমপ্লিট। তো অ্যারের যে ইনপুট নেওয়া সেটা কমপ্লিট। এবার আমরা কি করব, এটাকে প্রিন্ট করাবো। প্রিন্ট করার জন্য আমাদের সেম মেথড আমরা ইউজ করব, যে printf your array elements are, এখানে আমরা scanf করার আগে আমরা ফর লুপ ইউজ করব। ফর লুপ i = 0, সরি এটা ও লিখে দিয়েছি, 0, i <n এবং i++। ওকে, তো এবার কি হবে, এখানে করব যে printf করবে, এটা printf, এটা হবে %d
এবার এটা কমা দিয়ে ARR অফ I। তো এখানটা কি হলো, এখানটা জাস্ট লুপটা চলবে, ফার্স্টে এটা প্রিন্ট হবে ইওর অ্যারে এলিমেন্টস আর, তারপরে এটা লুপটা চলবে, লুপে I যখন 0 তখন I 0 নম্বর এলিমেন্ট অ্যারের যে 0 নম্বর পজিশন, সেই 0 নম্বর ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট করাবে। তারপরে যখন আইটা যখন 1 হবে, তো সেকেন্ড লুপে গিয়ে আর অ্যারে অফ 1 নম্বর পজিশনে গিয়ে এটা প্রিন্ট হবে, এলিমেন্টটা প্রিন্ট হবে। তো এইভাবেই চলবে আর কি। এবার আমরা দুটো স্পেস দিয়ে দিলাম, স্পেস অনুযায়ী স্পেসের পরপর পরপর প্রিন্ট হবে। তো দেখো প্রোগ্রাম কমপ্লিট। তো একটা অ্যারে প্রিন্ট করার জন্য এটুকুই লিখতে হয়। ফার্স্ট আমরা এই জায়গাটায় এখানে আমরা অ্যারের সাইজ নিলাম, তারপরে অ্যারেটাকে এখানটায় অ্যারেটা ডিক্লেয়ার করলাম, এখানটায় আমরা অ্যারের যে ইউজারের কাছ থেকে আমরা অ্যারেটাকে নিলাম, এখানে অ্যারের মধ্যে এলিমেন্টগুলো, তারপরে অ্যারেটাকে আমরা প্রিন্ট করলাম। এইটুকুই প্রোগ্রাম। চলো আমরা রান করে দেখি ঠিকঠাক চলছে কিনা। ওকে, কোনো এরর এসছে। ওকে, I++ দিয়েছি কোন জায়গাটায়, না কোনো এরর তো নেই, না ওটা ইউজার কোনো একটা দিচ্ছিল, কোনো প্রবলেম। এন্টার সাইজ, দেখো আমরা 5টার একটা অ্যারে নিলাম, দেখো আমরা 10 20 এন্টার দিয়ে দিতে হবে। এন্টার দিয়ে না দিলেও স্পেস দিয়ে দিলেও হবে। 40 50, দেখো 10 20 30 40 50 চলে এসছে। এবার স্পেস দিয়ে দেখাচ্ছি স্পেস দিয়ে কীভাবে হয়। দেখো 10 স্পেস 20 স্পেস 30 স্পেস 40 50, দেখো হয়েছে। দেখো 10 20 30 40 50, এখানে আমরা প্রিন্ট হয়েছে 10 20 30 40 50। এন্টার অ্যারে সাইজ, আচ্ছা সরি, আমরা এন্টার অ্যারে সাইজ এটা দিয়ে দিয়েছি, সরি। আমাদের প্রোগ্রামটা টার্মিনেট করতে হবে। তো এরকম যদি হয়ে যায় ভুল, তো এটা অনেক বড় একটা অ্যারে সাইজ হয়ে গেছে, তখন আমরা টার্মিনেট করার জন্য কি দিলাম, কন্ট্রোল সি দিলে ওটা টার্মিনেট হয়ে যায়। যারা কোড করেছে হয়তো তারা কখনো যদি ইনফাইনাইট লুপে চলে যায় তখন বন্ধ করার জন্য কন্ট্রোল সি দিতে হয়। ওকে, তো আমরা অ্যারের সাইজ দিলাম 5। এবার দিচ্ছি অ্যারে এলিমেন্টগুলো 1 1 2 2 3 3 4 4 5 5। ওকে, দেখো মানে এলিমেন্টগুলো এইভাবে দিয়েছি, দেখো অ্যারেগুলো এইভাবে চলে এসেছে। ওকে, নো প্রবলেম। তো তোমরা স্পেস দিয়েও দিতে পারো, এন্টার দিয়ে দিতে পারো। তো এইভাবেই অ্যারেকে আমরা ডিক্লেয়ার করি এবং অ্যারে ইনপুট নিয়ে এভাবে প্রিন্ট করা যায়। তো এরপর আস্তে আস্তে আমরা এই মেথডই ইউজ করে অ্যারে নেবো এবং অ্যারে প্রিন্ট করাবো এবং মাঝখানে আরও কিছু অ্যারের অপারেশন করব। এরপর আস্তে আস্তে আমরা ম্যাক্সিমাম করবো, মিনিমাম করবো। তো চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। বাই।